অয়েল পেস্টাল দিয়ে সবাই সুন্দর সুন্দর পেন্টিং বানাচ্ছে, কিন্তু তুমি কিছুতেই পাচ্ছ না কীভাবে অয়েল পেস্টাল ইউজ করতে হয়। অয়েল পেস্টালে হোয়াইট ব্ল্যাক কখন কিভাবে ইউজ করতে হয় তুমি কিছুই বুঝতে পারছো না। এখানে স্টেপ বাই স্টেপ সব কালার সম্বন্ধে, কালার কিভাবে ডার্ক থেকে লাইটে যাবে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখাতে চেষ্টা করেছি। এই দেখো, ব্লু কালারটাকে ডার্ক থেকে লাইটে নিয়ে যাচ্ছি। কিভাবে ডার্ক থেকে লাইটে নিয়ে যেতে হয় এই সম্বন্ধে আমি আগেই আমার ভিডিও দিয়েছি, তাও একটুখানি বলে নিচ্ছি। এ দেখো, প্রথমে একদম ডার্কটা দিয়েছি, তারপরে লাইট দিতে চাইছি, তো লাইট ব্লুটা দিয়েছি। এরপরে যখন পরের কালারটা মেশাবো, দেখো আগে হালকা দিচ্ছি, হালকা দিয়ে এ দেখো এবার হালকা দেব। এবার হালকা দিলে কি হবে, আমি পরের কালারটার সঙ্গে আমার মিক্স করতে সুবিধা হবে। ডার্ক থেকে লাইটে যেতে গেলে প্রথমে ডার্ক দিয়ে তারপরে লাইট করে দিতে হয়। আবার পরের কালারটা যখন মেশাবে সেই কালারটাও বাইরে থেকে ডার্ক দিয়ে তারপরে আস্তে আস্তে লাইট করে ভেতরে ঢুকাতে হয়, তাহলে দুটো কালার খুব সুন্দরভাবে মিক্সড হয়। আমি আবার করে একবার বলে দিলাম, ওই ভিডিওতে আমার পুরো সম্পূর্ণ দেখানো আছে সুন্দর করে। তো এখানে আমি দেখাচ্ছি ডার্ক থেকে লাইটে যাব কী করে। এই দেখো, ডার্ক থেকে লাইটে যাচ্ছি, পরপর দেখো থার্ড কালারটা আমি কি সুন্দর করে মেশালাম। ঠিক আছে, কিভাবে মেশাবে, কেমন করে মেশাবে, সমস্ত কিছু আমি স্টেপ বাই স্টেপ এখানে ডার্ক থেকে লাইটে যাবে কি করে, একটা পেন্টিংয়ে তুমি ডার্ক থেকে লাইটে যাবে কি করে, কিভাবে ইউজ করবে কালার, কিভাবে মুভ করবে তোমার কালার, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আমি দেখাবার চেষ্টা করেছি। এই যে আমি মিক্স করছি কী করে, এটাও কিন্তু দেখার বিষয় বিগিনারদের জন্য, এবং যারা নতুন পেন্টিং শুরু করতে চাইছে তাদের জন্য। আমার চ্যানেল একদম বেসিক থেকে আমি তাই দেখিয়েছি, যাতে তোমাদের এক ফোঁটা অসুবিধা না হয়। তাই চটপট যারা দেখছো সাবস্ক্রাইব করে নাও, এবং বেল আইকনটা টিপতে ভুলো না নতুন নতুন ভিডিও পেতে। ঠিক আছে, এই যে আমি ডার্ক থেকে লাইটে যাচ্ছি, কোন কালারের পর কোন কালারটা ইউজ করছি এবং ব্লেন্ড করছি, এটা প্র্যাকটিসটা ভীষণ দরকার। যে কিভাবে আমি ব্লেন্ড করছি এটা সম্পূর্ণই প্র্যাকটিসের উপরও নির্ভর। তাই তোমরা আমার সঙ্গেই প্র্যাকটিস করা শুরু করে দাও। ঠিক আছে, তাতে কি হবে, তোমাদের আমার সঙ্গে একবার প্র্যাকটিস করা হয়ে যাবে, তারপরে আবার যখন নিজেরা করবে। ঠিক আছে, এই দেখো, এই যে সাদা রঙটা যখন ইউজ করবে না, তখনই পাশে কাগজ রাখবে, কাগজে মুছে নেবে। তাতে কি হবে, তোমার এই যে আগে যে কালারটা তুমি ইউজ করেছো সেই কালারটা যদি থেকে যায় সাদা রঙের মধ্যে, তাহলে কিন্তু তুমি যখন পরের কালারে এই সাদা রঙটা মেশাচ্ছ বা সাদা দিয়ে কোনো কাজ করছো, তখন কিন্তু তোমার কাজটা পুরো নষ্ট হয়ে যাবে। তাই সাদা রঙ যখন ইউজ করবে তখন কাগজে মুছে তারপরে ইউজ করবে। দেখো, এই কালারটা আমার প্রায় শেষের দিকে। কোন দিকে মুভ করছি, কিভাবে ব্লেন্ড করছি, আমি কিন্তু এখানে ব্লেন্ডিং টুল ইউজ করিনি, কালার দিয়েই আমি এইভাবেই ব্লেন্ড করছি। তো তোমরা এইগুলো প্র্যাকটিস করবে। তোমরা আমার সঙ্গে প্র্যাকটিস করো, এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করেও জিজ্ঞেস করতে পারো, আমার হোয়াটসঅ্যাপেও জিজ্ঞেস করতে পারো। এবং যারা আগের স্টেপগুলো দেখোনি তারা দেখে নিও, তারা আগের ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। সেখানে অবশ্য আমি একটা লোটাস, তারপরে জলের কিভাবে মিক্স করবে কালার, সেগুলোও আমি দেখিয়েছি। যে জলের গভীরতাটা কি করে বোঝাবো, যে প্রথমে ডার্ক তারপরে লাইট। এই দেখো, এবার আমি এখানে ব্ল্যাক ইউজ করছি। সব ক্ষেত্রে আমি ব্ল্যাকটা ইউজ করছি না। ঠিক আছে, অয়েল পেস্টালে কিন্তু ব্ল্যাকটা ইউজ করা যায়। ঠিক আছে, ডার্ক বোঝাতে ব্ল্যাক ইউজ করা যায়। ওয়াটার কালারে
কিন্তু ব্ল্যাক ইউজ করা যায় না। এখানে আমি অয়েল পেস্টাল দেখাতে দেখাতে আবার ওয়াটার কালার কথাও বলে ফেললাম, কিন্তু অয়েল পেস্টালে ব্যবহার করা যায়, ঠিক আছে। তো এই দেখো আমি কালারটাকে কিন্তু ব্ল্যাক ব্যবহার করা যায়, কিন্তু কোথায় ডার্ক করে ব্যবহার করবে, কোথায় লাইট করে ব্যবহার করবে, আমি কিন্তু এখানে লাইট করে ব্ল্যাকটা ইউজ করেছি, ঠিক আছে। এই প্রত্যেকটা জিনিসই একটু দেখা ভীষণ দরকার। আমি স্টেপ বাই স্টেপ এখানে দেখাবার চেষ্টা করেছি তোমাদের যে কিভাবে অয়েল পেস্টালটা ব্যবহার করবে। একটা সুন্দর কালার আনতে, এই যে রেড আনবে, এখানে কিন্তু দেখো কতটা ডার্ক এনেছি রেডটাকে, ঠিক আছে। এবার সেই স্টেপ বাই স্টেপ আমরা রেডটাকে কিভাবে ডার্ক থেকে লাইটে আসব, কোন কালারের সঙ্গে কোন কালার মেশালে ডার্ক থেকে লাইটে আসা যাবে, এটা কিন্তু তোমাদের লক্ষ্য করতে হবে যে আমি কোন কালারটা মিশাচ্ছি। এটা কি কালার দিয়েছি দেখো, গ্রিন, ঠিক আছে, ডার্ক গ্রিন ইউজ করছি আমি। এবার ডার্ক গ্রিনের সঙ্গে আমি কি ব্যবহার করব, ডার্ক গ্রিনটাও কিন্তু আমি লাইট করে দিলাম, ঠিক আছে। এই দেখো ডার্ক গ্রিনের সঙ্গে আমি রেড মিশালাম, রেডের সঙ্গে ডার্ক গ্রিন মিশে কি আসলো, মেরুন আসলো। আগে ব্ল্যাকের সঙ্গে রেড মেশালাম, যেটা মেরুনের থেকেও ডার্ক হলো, তারপরে কি করলাম, গ্রিনের সঙ্গে রেড মেশালাম, তাহলে কি আসলো, গ্রিনের সঙ্গে রেড মিশিয়ে এলো মেরুনটায়। এরপরে আমি পরের কালারটা কি করব, মেরুন কালার, একবারে ডার্ক রেডের পরে মেরুনটা, মেরুনের উপরে যে ডার্কটা হয় সেইটা প্রথমে দিয়েছি, তারপরে মেরুনটা এনেছি, ঠিক আছে। এবার দেখো ওই মেরুনটার পরেই যদি আমি এই রেডটা রাখি তাহলে কিন্তু একটা কালারটা কিন্তু সুন্দর আসবে না, ঠিক আছে। তুমি যখন কোনো তোমার পেন্টিংয়ে কালার করতে যাবে, একবারে ডার্ক থেকে লাইটে আসছো, হট করে যদি তুমি এই ডার্কের পরে এই রেডটা দিয়ে দাও, তোমার কালারটা কিন্তু সুন্দর হবে না। স্টেপ বাই স্টেপ যে কালারটা আসবে সেইটা বোঝাতে তোমাকে কিভাবে ব্যবহার করবে, যে তারপরে কোন কালার দিলে তুমি তার পরের স্টেপে আসবে। মেরুনের পরে একটা ডার্ক রেড, সেইটা আমরা আনছি। এটা কিন্তু একটা ডার্ক রেড, তারপরে এই রেডটা আসবে, ঠিক আছে। একবারেই যদি আমি মেরুন থেকে রেডে চলে আসি তাহলে কিন্তু একটা সেই কালারটা নিয়ে আসা যাচ্ছে না। কিন্তু এই যে মাঝের যে কালারটা, এই যে ডার্ক রেডটা, সেইটা আনতে হবে, তারপরে আমি রেডটা ইউজ করব। এবার এটা আস্তে আস্তে আমরা লাইটে কি করে যাব, এই যে ব্লেন্ড করাটা, কোনো ব্লেন্ডিং ছাড়া, ব্লেন্ডিং টুল ছাড়া তুমি কীভাবে আস্তে আস্তে এই ডার্ক থেকে লাইটে আসবে, সেই 3D ব্যাপারটা কি করে আসবে, তার জন্য কিন্তু এই প্র্যাকটিসগুলো ভীষণভাবে দরকার। এখানে লাইট রেডে আসলে, এবার লাইট রেড থেকে আমরা এই যে ওয়ার্ম কালারটা, ঠিক আছে, রেড হলো একটা ওয়ার্ম কালার, রেড ইয়েলো, এই যে ওয়ার্ম শেডটা আমরা কিভাবে পরপর পরপর আসব সেইটা এখানে দেখাচ্ছি তোমাদের। এবং লাইট হয়ে গেল, ইয়েলোটা কিভাবে আস্তে আস্তে লাইটে চলে এলাম, একবারে ডার্ক রেড থেকে আমরা এই যে ওয়ার্ম কালারটা ইয়েলো, সেটাই কিভাবে আসলাম এবং আস্তে আস্তে লাইটে চলে এলাম, ইয়েলোটা লাইট করলাম। এই যে একটা সুন্দর লুক কিভাবে পেলাম, এই যে এটা দেখানোর
এবং তোমাদের প্র্যাকটিসটা ভীষণ দরকার। যত প্র্যাকটিস করবে তত রিপিটেশন ভীষণ দরকার, ঠিক আছে? এই রিপিট করলেই তোমরা, এই প্র্যাকটিসটা যদি তোমরা বারবার করো, এইভাবে যদি প্র্যাকটিসটা তোমরা বারবার করো, তাহলে কিন্তু তোমরা যখন কোনো পেন্টিং করবে সেখানে কিন্তু এইভাবে ইউজ করতে পারবে। এবার দেখো আমি কিন্তু কি ইউজ করলাম, ব্ল্যাকটাকে ইউজ করলাম, আবার ব্ল্যাক ইউজ করলাম। এবার আমি ভায়োলেট ইউজ করছি। ব্ল্যাকটা কিন্তু সেই লাইট করে নিয়েছি, ঠিক আছে? যখনই ব্ল্যাক ইউজ করবে আগে লাইট করে ইউজ করে দেখে নেবে, লাইট করে ইউজ করবে। তার সঙ্গে তুমি যে কালারটা মেশাতে চাইছো সেটা তোমার রাফ ওয়ার্কে বা ওয়ার্ক কপিতে বা স্কেচ বুকে মিশিয়ে দেখে নেবে। ব্ল্যাকের সঙ্গে যে কালারটা মিক্স করছো যে কোনো ক্ষেত্রে, এটা কিন্তু তোমাদের বড় টিপস দেওয়ার চেষ্টা করছি তোমাদের, যে এটা ভীষণভাবে মাথায় রাখবে। যখনই ব্ল্যাক ইউজ করবে সেটা আলাদা জায়গায় দেখে নেবে। ওই দেখো আমি ওখানে একটা সাদা কাগজ রেখেছি, ঠিক আছে, রাফ কাগজ রেখেছি, যে দেখে নেওয়ার জন্য যে তারপরে ব্ল্যাকের সঙ্গে কোন কালারটা যে কালারটা আমি চাইছি সেই কালারটা ইউজ করে দেখে নেব, লাইট করে আগে ইউজ করে দেখে নেব যে সেই কালারটা আসছে কি না, ঠিক আছে? যখন ডার্ক কিছু করতে যাবে তখনই ব্ল্যাকটা ইউজ করবে এবং সেটা দেখে নিতে হবে, ঠিক আছে, যে আমি যেটা চাইছি, যে কালারটা চাইছি সেটা আসছে কি না। ফট করে ব্ল্যাকের সঙ্গে কোনো কালার মিশিয়ে দেবে না, ঠিক আছে? এই কথাটা সবসময় মাথায় রাখবে, ঠিক আছে? এবার দেখো আমি আস্তে আস্তে লাইটে আসছি। আমি এখানে কি করছি, ভায়োলেট কালারটাকে ডার্ক থেকে লাইটে আনছি, ঠিক আছে? এইভাবেই তোমরা প্রত্যেকটা কালার, গ্রিন যখন করবে গ্রিনের সঙ্গেও তোমরা প্রত্যেকটা কালারকে এইভাবে ডার্ক থেকে লাইটে আনার প্র্যাকটিস করবে। এবং কিভাবে আনবে সেইটা আমি এই 3টে কালার দিয়ে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? যে এই কোন কালারের পরে কোন কালারটা আস্তে আস্তে দিতে হবে, এবং ব্ল্যাক এবং হোয়াইট আমি কিভাবে ইউজ করব, এবং কালারটাকে আমি কোন দিকে মুভ করব, ঠিক আছে? কোন দিকে গেলে, কোন দিকে মুভমেন্টটা দেখতে হবে কালারের, কোন দিকে গেলে কিভাবে আমি যে কালারটা চাইছি সেটা কিভাবে আসছে, কিভাবে ব্লেন্ড হচ্ছে। বারবার প্র্যাকটিস করো এবং নিজের পেন্টিংয়ে ইমপ্লিমেন্ট করে একটা অ্যামেজিং পেন্টিং বানাও। আমার ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।